আমাদের বিরতির আগে আমাদের এক ভাই যেটা প্রশ্ন করেছিলেন যে ১৪ লক্ষ গাড়ি আছে বাংলাদেশে, ৬৮,০০০ বা আরো বেশি গ্রাম আছে, এই এই গোটা দেশ জুড়ে বিভিন্ন দুর্নীতি, গুম, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি। অপহরণ ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে। তো এগুলোর প্রতিকার সম্পর্কে জানতে চাইছেন। আসলে তো ব্যাপার হলো, এত বিশাল একটা সামাজিক চেঞ্জ আনতে গেলে তো একেবারে তৃণমূল থেকে পরিবর্তনটা আনতে হবে, জি অর্থাৎ ইসলামী শরিয়াকে বাস্তবায়ন করতে হবে। জি যেটা আমরা একটা স্লোগান দিতে পারি, ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর। জি ধর্ম যার যার। আসলে রসুল সাল্লাহ সাল্লাম যেই রাষ্ট্র তৈরি করেছিলেন, চার খলিফার আবু বকর, ওমর, ওসমান, আলীরা যেই জি রাষ্ট্র তৈরি করেছিলেন, সেখানে তো হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, জি সবাই নিজ নিজ আবাদত তারা করতে পেরেছিল। কিন্তু রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে সবাই ছিল ইসলামী ইসলামী আইনের রাজনীতি, আওতায়। সমাজনীতি, রাষ্ট্রনীতির অধীন। জি ফৌজদারি, দেওয়ানি, যত আইন আছে সমস্ত আইন ছিল ইসলামিক। জি অতএব ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর। আল্লাহর এটাই তো কোরআনের দাবি। স্লোগান হওয়া দরকার ছিল। যদি সেই রাজনীতি আমরা নিয়ে আসতে পারি আমাদের সমাজে ইনশাআল্লাহ, তাহলে নবীজি যেটা বলেছেন যে হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানা ইলা হাদারামাউত লা ইয়াখাফু আদান ইল্লাল্লাহ, জি সানা থেকে হাজারামাউত পর্যন্ত হাজার হাজার কিলোমিটার পর্যন্ত একজন ব্যক্তি তার ধন সম্পদ, একটি তরুণী মেয়ে তার যৌবন, তার সম্পদ নিয়ে চলে যাবে, মাঝখানে কোনো কিছু ভয় করতে কটু হবে না। দৃষ্টিতে তাকিয়ে দেখারও কোনো লোক সে পাবে না। জি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এমন নিরাপত্তা তো আসতে পারে শুধু ইসলামী রাজনীতির মাধ্যমে। জি আল্লাহর রাজনীতিতে যখন রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ রাজনীতি করবেন, জি তখন আল্লাহর ভয়ে কখনো তারা বা তাদের সঙ্গীরা জনগোষ্ঠীর উপরে জুলুম করার সাহস পাবেন না। আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, তখন রাষ্ট্রীয় কোষাগার থেকে যেটুকু তিনি নিতেন নিজের জন্য, পরিবারের জন্য, জি সেখান থেকে তার স্ত্রী ফার্স্ট লেডি, জি তিনি তো খলিফা, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। তার স্ত্রী ফার্স্ট লেডি, তিনি একটু মিষ্টি খাওয়ার জন্য দীর্ঘদিন থেকে প্রতীক্ষা আছেন, কিন্তু কোনো অর্থ নেই, পয়সা নেই। জি তো আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান, তিনি একটু একটু যেটা দিতেন ওখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে সামান্য কিছু পয়সা জড়ো করে একদিন আবু বকরকে বললেন, এইটুকু নাও, আমাকে একটু মিষ্টি এনে দাও। আবু বকর আল্লাহু বললেন, আকবার। তুমি এইটুকু পয়সা কোথায় পেয়েছো? বললেন যে তুমি যা দাও প্রতিদিন, সেখান থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে এইটুকু আমি জড়ো করেছি। আবু বকর বললেন, সুবহানাল্লাহ, তাহলে তো আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে এইটুকু বেশি নিয়েছি, এটা তো আল্লাহু আমার জন্য আকবার। হালাল হবে না। এই কথা বলে তিনি ওই পয়সাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে জমা দিয়েছেন। দিয়ে দিয়েছেন। ইসলামী রাজনীতি পারে এমন রাষ্ট্রপ্রধান উপহার দিতে। জি তো সেটা যেটা আপনি আশা করেছেন, আশা করি ইনশাল্লাহ ইসলামী রাজনীতির অধীনে যদি আমাদের রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ রাজনীতি করেন, আল্লাহর ভয়ে রাষ্ট্রের একটি পয়সাও তারা নষ্ট করবেন না। করবেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাষ্ট্রীয় একটা সম্পদ তিনি রোদে দিয়েছিলেন শুকাবার জন্য, জি গম। পিঁপড়া গম নিয়ে যাচ্ছে, পিঁপড়ার মুখ থেকে তিনি টেনে টেনে আনছেন। আল্লাহু আকবার। যে ওসমান লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার মন দেদারসে দান করে দিতেন, পিঁপড়ার মুখ থেকে গম টেনে আনছেন। দেখে একজন প্রশ্ন করলো যে এটা কেমন? বলেন যে এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা আল্লাহু আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহু সুবহানাল্লাহ। আকবার, তো সুবহানাল্লাহ। আসলে এই জন্যই ইসলামের কোনো বিকল্প নেই। বিকল্প নেই। যাই হোক, তিনি এমনি ভালো আপনার প্রশ্ন কথার সাথে করেছেন। একটা কথা মনে পড়ে গেল। অনেকে প্রশ্ন করে যে ইসলামের রাজনীতি আছে কিনা, বরং প্রশ্নটা করা দরকার ছিল ইসলাম ছাড়া কোনো রাজনীতি বৈধ কিনা। ইসলামের চাইতে সুন্দর কোন রাজনীতি না, পৃথিবীতে আছে কিনা? নেই, না, নেই, ইসলাম ছাড়া কোনো রাজনীতি বৈধই নয়। বৈধ হয় নয়। কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ হলো ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর। বিশ্বকে ন্যায় নীতি দিতে হলে, মানুষকে শান্তি দিতে হলে, ন্যায় বিচার পেতে হলে, শাসকরা আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু হয়ে জনগোষ্ঠীর উপর জুলুম করবে না, জি এমন শাসক তৈরি করতে হলে আল্লাহর বিধানের কোনো ইসলামের বিকল্প নাই। বিকল্প কোনো কিছু নেই। অতএব এই ক্ষেত্রে শুধু স্লোগান একটাই, ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর। আল্লাহর। এই বিষয়ে আরো অনেক কথা আছে, ইনশাআল্লাহ আমরা পরে বলবো।